হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসছে তোমাদের কাজল দিয়ে আজকের নতুন একটা রেসিপি নিয়ে। তো রাইসের রেসিপি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো চলো আজকে একটা রাইসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি বাড়ি এলাম তখন বাজছে 8:30। তারপর পা হাত ধুতে একটু রাত হয়ে গেছিলো। 9:30 বাজছে রাত, তখন ছেলের বায়না যে আমি আজকে ফ্রায়েড রাইস খাবো। তো চলো, আমারও ইচ্ছা ছিল কবে থেকে বানাবার, তো টাইম হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলো ফ্রায়েড রাইসটা যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো দেখো, ফ্রায়েড রাইস বানাবার জন্য একটা ডেগে জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেল। বাসমতি রাইস নিয়েছিলাম আমি 500। তো বাসমতি রাইসটা সুন্দর করে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিলাম দারচিনি, এলাচ, লং আর একটু পাতি লেবুর রস। তো চলো এটা এখন 10 মিনিট ধরে সেদ্ধ করব। আর একটু দিয়ে দিলাম 1/2 চামচের মতো নুন। তো ভাতটাকে খুব সেদ্ধ করা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। তো দেখো ভাতটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর ফ্রায়েড রাইসটা একটু বেশি করে বানাচ্ছি, যেমন কালকেও হয়ে যায়। তো এদিকে আমি কড়াই একটা চাপিয়ে দিলাম আর ভাতটাকে একটা ঝাঁঝরায় আমি ছেঁকে নিচ্ছি। তো হালকা ঠান্ডা জল দিয়ে দিলাম, ভাতটা যেসে ঝুরঝুরা থাকে। এদিকে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল, আর দিয়ে দেবো আমি 2 চামচের মতো ঘি। তো এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে এলেই আমি সব কিছু ভাজাগুলো করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশটা হালকা আমি ভেজে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখো হালকা কিন্তু লাল করে ভেজেছি, খুব একটা লাল করিনি। ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা, আবারও দিচ্ছি একটু দারচিনি, একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে একটু ঝাল আনার জন্য। তারপরে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, গাজর আর বিনস। সুন্দর করে এটা হালকা করে আমি হালকা আঁচে ভেজে নেব। আবার আমি সবজিগুলোর মধ্যে 1/2 চামচ নুন অ্যাড করছি। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফ্রায়েড রাইস বানানো কিন্তু খুবই সোজা, খুব একটা খাটালি নয়, খুব কিন্তু খরচাও নয়। তো আমি এখন ভাজা হয়ে গেল, তারপরে আমি রাইসটা দিয়ে দিলাম। তা এখন আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব, সবজিগুলো সুন্দর করে একটু মিক্স করে নেব। আর এদিকে যে ভাতটা দিলাম সেটা একটু ভেজে নেব। সব কিছু একসঙ্গে যখন মিলে যাবে তখন আমি দিয়ে দেবো 2 চামচের মতো চিনি স্বাদ আনার জন্য। আবার একটু নুন কম হয়েছিল, আবারও দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো নুন। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। নামাবার সময় অবশ্যই একটু ঘি আর একটু গরম মশলা দিতে হবে। তা আজকে ফ্রায়েড রাইসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাইকে বলি টাটা, গুড নাইট। অনেকটা রাত হয়ে গেছে।